5টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত। 1 নম্বর হচ্ছে ধৈর্য, 2 নম্বর ভালোবাসা, 3 নম্বর পরিচ্ছন্নতা, 4 নম্বর পরিকল্পনা, জ্ঞান, আর 5 নম্বর হচ্ছে শুদ্ধ জীবনযাপন। স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পবিত্র সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছু নেই। স্বামী তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে যখন হাসি দেয়, তখন স্বামী স্ত্রীর উভয়ের আমলনামায় নেকি লেখা হয়ে থাকে। একটা বাস্তব কথা তোমাদের কাছে শেয়ার করি। পছন্দের মানুষ কখনো নিজের হয় না, হয়তো হারিয়ে যায়, আর না হয় সে অন্য কারো হয়ে যায়। ওই যে কথায় আছে না, যে মনে থাকে সে কপালেও থাকে না। স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নত 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নত, স্ত্রীর কাজে সাহায্য করা সুন্নত, আর স্ত্রীর কপালে চুমু খাওয়া সুন্নত, স্ত্রীর সাথে রাতে হাসতে হাসতে কথা বলা সুন্নত, স্ত্রীকে হাদিয়া দেওয়াও সুন্নত, স্ত্রীকে খাবার খাইয়ে দেওয়াও সুন্নত। যখন কোনো স্বামী তার স্ত্রীর নিচের ঠোঁটে বিসমিল্লাহ বলে চুমু খায়, সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে একটা কবুল ওমরা হজের সওয়াব দেয়। আমি বহুবার আপনাকেই বলতে চাই, আপনিই আমার চোখের পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ এই দুনিয়ায়। যত কিছুই আসুক সামনে, আপনার বিকল্প কিছুতেই মনে থাকে না, শুধু আপনার নামই শান্ত হয় এই হৃদয়। ভালোবাসি বলা শুধু কথা নয়, এটা আমার অনুভবের এক নিঃশব্দ প্রকাশ, যেখানে আপনি না থাকলে এই মনটা হয়ে পড়ে একেবারেই শূন্য। টাকা হারিয়ে গেলে মানুষ যতটা আফসোস করে, 5 ওয়াক্ত নামাজ ছুটে গেলেও এতটা আফসোস করে না। হে আল্লাহ, আমাদের সকলকে নামাজ পড়া তৌফিক দান করিও। সংসারটা নিজের হাতে, মানিটাও কিন্তু অল্প রোজগারেও করা যায়, সেটা নিজের উপর ডিপেন্ড করে। আমরা চেষ্টা করতে পারি সংসারে উন্নতি করার জন্য। এত কম টাকায় চালাবো সংসার, এটা ভাবলে কিন্তু হবে না। প্রথমে হিসেবে বসবে, লিস্ট করব, তারপরে মন মানসিকতা নিজেকেই চেঞ্জ করতে হবে। কিভাবে টাকা জমাবো, সঞ্চয় করাবো, কিভাবে কি করব, সেটা নিজেকেই চেঞ্জ করতে হবে। ব্যাংকে গিয়ে রাখবো 1000 টাকার মতো। তো স্কুলের ফিস, গ্যাস, খাওয়া খরচ, ডেইলি একটা যে খরচ আছে, সেটা কিন্তু আমাদের একটা মাসের প্রথমে একটা খাতা কলম নিয়ে লিস্ট করতে হবে। সেই লিস্ট অনুযায়ী আমাদের আয় বুঝে ব্যয় করতে হবে, তাই না? তো এই যে ধরুন টাকা পয়সা খরচ করার থেকে 1 নম্বর নিজেকে কন্ট্রোল করতে হবে। টাকা পয়সা খরচ করার থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। শূন্য পকেটে টাকা যেরকম থাকে মানুষের মতো, মানুষের যদি একটা হাত বা পা না থাকে, জীবন যেরকম একটা কষ্টের হয়, সেটা আমরা কিন্তু সবাই হাড়েই জানি। সেরকম জীবনে টাকা সঞ্চয় করা সব থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। বাড়ির বড়রা আমাদের উপদেশ দেয়, কিন্তু বড়দের কথায় আমরা গুরুত্বই দেই না। তাই সময় থাকতে সময়ের কদর করতে হবে। কত টাকা সঞ্চয় করব? আপনি মাসে 5,000 বা 50,000 স্যালারি পান, বা 40,000 স্যালারি পান, বাড়ি ভাড়া, ইলেকট্রিক, জল, গ্যাস, সংসার খরচের লিস্ট করতে হবে একেবারে মাস্ট প্রত্যেক মাসে। ভালোভাবে সংসার করতে গেলে আপনার কাছে যাই থাকুক না কেন, অন্ততপক্ষে বুদ্ধিটা থাকতে হবে। বুদ্ধি থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন। আর সংসারের মানুষগুলো অনেক ভালো থাকবে। যতই হাজব্যান্ডের ইনকাম কম হোক বা বেশি হোক, যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন, একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। মাস শেষে টাকা নিয়ে টানাটানি সমস্যার মধ্যে পড়লে তাহলে জেনে নিন টাকা জমানোর উপায়। খরচবিহীন দিন যাপন, সপ্তাহে অন্তত 1 দিন খরচ না করে কাটান তো। ছুটির দিনটা তো এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই অতিবাহিত করুন। কম কিনুন, সস্তায় কিনুন, প্রয়োজন ছাড়া কখনোই কোনো কিনবেন না। অতিরিক্ত ব্যয় বর্জন করুন। অল্প আয়েও টাকা জমানোর সহজ একটি উপায়। সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে শখ পূরণ করুন। হাউ টু সেভ মানি, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, শাবানা।
ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম, কারণ আজকে না দিনের বেলা ব্লগটা আমি শুরু করতে পারিনি। এই কারণে জানোই তো, হাজব্যান্ড এসেছে বাসায়, ছেলে এসেছে, অনেক সংসারে কাজকর্ম বেড়েছে, সেই জন্য সারাদিনের ব্লগটা শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে না, সন্ধ্যা থেকেই আর কি ব্লগটা শুরু করি। তো অল্প আয়েও টাকা জমানো সহজ একটি উপায়, সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে শখ পূরণ করুন। হাউ টু সেভ মানি, গ্রামের সাদামাটা জীবন। তো দিন শেষে না নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। তো ভাবলাম যে না, একটু সাদামাটা বিউটি মানে পার্লারের একটু কাজ সেরে নেই, মানে আমার নিজের উপরে অ্যাপ্লাই করি আর কি। আমার কিন্তু ওই আমি কিন্তু সাজা গোজা খুবই পছন্দ করি, পরিপাটি থাকতে খুবই পছন্দ করি। ভালো ড্রেস সাজুগুজু করে এখানে ওখানে ঘুরতে যাওয়া আমার কিন্তু খুব পছন্দ, কিন্তু উল্টো দিকে আমার হাজব্যান্ডের কিন্তু পছন্দ না। তো যাই হোক, সেই একটু সাজুগুজু করলে নিজেকেও ভালো লাগে, আর মনটাও বেশ ফুরফুরে হয়, তাজা হয়। তো ভাবলাম যে না, একটু মেকআপ করি আর কি, সাদামাটা মেকআপ করি। নিজের শখটা নিজেকেই পূরণ করতে হয়। আমি সপ্তাহে একদিন হলেও একটু শখ পূরণ করি। শখ পূরণ কি, একটু সাজুগুজু, ওটাকেই আমি শখ মনে করি। আর একটু একটা নতুন ড্রেস, একটা নতুন ওড়না এইভাবে পরে আর কি নিজের ইচ্ছাকে পূরণ করতে চাই। নিজের শখে কোনো দিনও মাটি চাপা দেবেন না, নিজের শখকে নিজেই উপভোগ করার চেষ্টা করুন। কারণ দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, কেউ তোমাকে বলে দেবে না তুমি কী খেয়েছো, কী পড়েছো, কেমন আছো নাই। তো ইন্টারেস্টটা সব থেকে নিজের উপরে নিতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। নিজেকে সব সময় সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখলে না, যে নিজেকে ভালোবাসতে জানে সে অন্য সবাইকেও ভালোবাসতে জানে, একেবারে মায়ার বাঁধনে আঁকড়ে ধরে রাখতে পারে। তো দেখুন, তোমাদের একটা কথা বলছি আমি, অল্প আয়েও টাকা জমানোর সহজ একটি উপায়, সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে শখ পূরণ করুন। দেখুন, সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে আমি কিন্তু কিছু না কিছু নিজের শখের জিনিস করে থাকি। শখের জিনিস বলতে কি, আমার কিন্তু শখ বেশি সাজুগুজু করার। তো ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া তো আমি কোনো কিনিই না। সেদিন যেমন কিনলাম গাড়ি টাড়ির শব্দ, আমি কিন্তু ব্লগটা আর কি দোকানের মধ্যেই এডিট করতেছি, সেই জন্য গাড়ি টাড়ির শব্দ একটু ম্যানেজ করে নেন। তো আমি সেদিন একটা তিনটে অর্ডার দিয়েছিলাম একসাথে। তো 500 টাকার মতো লেগেছিল ফ্লিপকার্ট থেকে। সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ আইলাইনার, ওয়াটারপ্রুফ মাস্কারা, মেবলিন কোম্পানির, আর ওয়াটারপ্রুফ কাজল। আর একটা কথা তোমাদের বলছি আমি, যে কোনো মানে জিনিস অল্প থাক, হ্যাঁ, যে কোনো জিনিস ব্র্যান্ডেড কোম্পানির যদি কিনতে পারি, তাহলে কিন্তু জিনিসটা মানে অল্প দিন যাক, কিন্তু টেকসইও ভালো দেবে, আর অত ইয়েও হবে না। আর 10 টাকা 5 টাকার কাজল যদি দেই না চোখে, এখানে ওখানে যাই, একেবারে এপাশ ওপাশ হয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে, বেশ ভালোই লাগে না, খারাপই লাগে। তো ভাবলাম যে না, এভাবে যদি 500 টাকা দিয়ে আমি নিয়ে রাখি, তাহলে আরামসে আমার 6 মাস বা 1 বছর যাবে। 1 বছর যদিও না যায়, 6 মাস তো আরামসে যাবে আর কি। যেহেতু আমি সবসময় কাজল ফাজল সবসময় এগুলো আমি ব্যবহার করি না, সবসময় যদি আমি প্রত্যেক দিনই ব্যবহার করি, তাহলে কিন্তু 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আমি হিসেব করে চলি কিন্তু একটু। তোমরা সবাই কেমন আমি জানি না, আমি কিন্তু হিসেব করেই চলি। আর মানে কোথাও যদি আত্মীয় স্বজনের বাড়ি যাই বা কোনো অনুষ্ঠান বাড়ি যাই, সেদিনে কিন্তু আমি এই দামি কাজল, আইলাইনার, মাস্কারা, সেই দিনই কিন্তু আমি একটু ফেশাল করি, নিজেকে একটু চকচকে ঝকঝকে করি, পরিপাটিভাবে করি। আর বাড়িতে যখন থাকি তখন আমি ওই 10 টাকার দামি পন্ডস পাউডার আর 10 টাকার দামি ওই ফেয়ারলাভলি পাতা বা ভিকো দেই। আর রাত্রিবেলা তো আমি অ্যালোভেরা জেলটা রাত্রিবেলায় দেই, হ্যাঁ। আর দিনের বেলায় তো আমি কোথাও গেলে ওই ল্যাকমি যে একটা সানস্ক্রিন আছে, দিনের বেলা কোথাও গেলে ল্যাকমি সানস্ক্রিন আর 10 টাকার দামি পাউডার দিয়ে চলে গেলাম। আর একটু যদি লাগাই ওই ওয়াটারপ্রুফ একটু কাজলে দেই, আর কিন্তু আইলাইনার মাস্কারা ওইগুলো লাগাই না। ওইগুলো দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাকে কিনতে হবে। দেখুন মেকআপটা কীরকম হয়েছে। চুলের হেয়ার স্টাইলটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, যেহেতু আমি চুল দেখাই না।
সেই জন্য আর কি ওই মুখের যে মেকআপটা সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করতেছি। তো এভাবে আমি আমার অল্প আয়েও টাকা জমানোর সহজ একটি উপায় তোমাদের বলছি। দেখুন, প্রত্যেক দিনে 10 টাকা পাও, 20 টাকা পাও, 100 টাকা পাও, ভাঁড়ের মধ্যে রাখো, প্লাস্টিকের ভাঁড়ে হোক আর মাটির ভাঁড়ে রাখো, তাহলে কিন্তু দিব্যি। যদি 50 টাকা করে রাখো তাহলে কিন্তু 1500 টাকা মাস, আর যদি 20 টাকা করে রাখো তাহলে 600 টাকা মাস। এভাবে হিসেব করে কিন্তু একটা প্লাস্টিকের ভাঁড় হোক, মাটির ভাঁড় হোক কিনে বাসার মধ্যে কিন্তু এই জমিয়ে রাখতে পারো আমার মতো করে। এই সহজ উপায়টা আমি তোমাদের কাছে বলে দিলাম। আর এটা হচ্ছে এক্সপ্রে, মুখ চোখ বন্ধ করে কিন্তু এক্সপ্রেটা দিতে হয়, তাহলে লং লাস্টিং করবে আর কি, লং লাস্টিং করবে মেকআপটা আর কি। প্রাইমার তো লাগবেই। আমি কিন্তু আমার এখানে যত জিনিস আছে সমস্ত কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির। এর আগে নিয়ে এসেছিলাম, ওইগুলো শেষ হয়ে গেছে। এখন যেগুলো আর কি অপূর্ণ সেইগুলো আর কি কিনতেছি। এখন আমার বাকি আছে একটা হাইলাইটার, তো ওই হাইলাইটারটা কিনলে আমার কিন্তু মেকআপ একেবারে পূরণ হয়ে যাবে। আর একটা ওই যে কী যেন ওই ল্যাকমি ফাউন্ডেশনটা শেষের দিকে, তাহলে এরপর আমি নেব একটা ওই মেবলিন কোম্পানির ওই ফাউন্ডেশনটা নেব, তাহলে অনেক দিন চলে যাবে আর কি। তো আরও অনেক কয়েকদিন হবে আর কি। ল্যাকমি ফাউন্ডেশনটা আছে যেহেতু, একেবারে নিংড়ে শেষ করে তারপরে অর্ডার দেবো। তার মানে ওটা পরের প্রশ্ন। হাইলাইটারটা এখন লাগতেছে, আমি পরের মাসে হাইলাইটারের অর্ডার দেবো আর কি। এই সামনেই তো দুটো জিনিস নিলাম অর্ডার দিয়ে ওই ফ্লিপকার্ট থেকে। যাই হোক, অল্প আয়েও টাকা জমানোর সহজ একটি উপায় তোমাদের বলে দিলাম। আর সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে শখ পূরণ করি আমি। দেখুন, আমার হাজব্যান্ড যদি প্রত্যেক মাসে আমাকে 10,000 করে তুলে দেয়, তো ওখান থেকে হলেও আমি 500 টাকা সেভ করি। সেভ করার পর আমার এই শখের জিনিসগুলো আমি পূরণ করতে পারি। তো তোমরাও চাইলে আমার মতোই আর কি শখের জিনিস পূরণ করতে পারো। তো এবার আমার এই মেকআপ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। এবার আমি ওই একটু কাপড় চাপড় গুছিয়ে নেব, একটু বিছানাটা একটু ঝাঁকাশ করে নেব, ঝকঝকে করে নেব। বাস এতটুকুই আজকের ব্লগ। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। জানোই তো যত বেশি সদস্য সংখ্যা হয় সংসারে তত একটু কাজের দায়িত্ব বাড়ে। তো আমি এভাবেই কিন্তু করে থাকি, মানে দিনের যদি ব্লগ শেয়ার করতে না পারি তাহলে সন্ধ্যা থেকে শুরু করি, মানে যখন আমি টাইম পাই, আমার যখন টাইম হয় তখনই আমি কিন্তু করি। যেহেতু আমার প্রত্যেক দিনে বিকাল 4টে ব্লগ আসে, তো যে কোনো ব্লগ আমাকে দিতেই হয়, তাই না? সেই জন্য আমি এভাবেই আর কি ব্যবস্থা করি সবসময়। মানে নিজের যখন টাইম হয় তখন সংসারে ছেলে মেয়ে হাজব্যান্ডকে সবাইকে সময় দেওয়ার পর নিজের জন্য যখন আমি টাইম পাই তখন একটু সাজুগুজু করি বা তখনই ব্লগ করি, তখনই তোমাদের কাছে এসে হাজির হই। তো এবার আমি এগুলো সব সরিয়ে রাখবো, তারপরে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নেব। কারণ বিছানাটা সবসময় ঝাড়াঝাড়ি পরিপাটি থাকলে না নিজেকেও ভালো লাগে, ফুরফুরে লাগে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আবার বিছানাটা যদি না গোছাই তো মাথা কেমন আমার চুলকায়, ভালোই লাগে না। যে এই রে কে যেন আসলো, কোন যে মেহমান আসলো দেখলো এসে।